আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে শেষ জামানায় বেপরদা নারীর সংখ্যা বেড়ে যাবে, নগ্নতা বাড়বে, উলঙ্গপনা, বেহায়াপনা, অর্ধনগ্ন নারীর সংখ্যা বেড়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল। আল্লাহর নবী বলেছেন, খুব শীঘ্রই শেষ জামানার চিত্র এমন হবে, লোকেরা উটের জিন সদৃশ উঁচু উঁচু বাহনে চড়ে, উঁচু উঁচু বাহনে আরোহণ করে তারা মসজিদে আসবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, মসজিদের সামনে তারা এসে নামবে। দেখেন, ১৫০০ বছর আগে আল্লাহর নবী বললেন, মসজিদের আবওয়াব, দরজায় গিয়ে তারা সেই গাড়ি নিয়ে পার্কিং করে নামবে, তারা আজান হলে নামাজে যাবে। ঠিক দেখেন, একটু আগে ওয়াদা করছেন, হুজুর আমরা নামাজে যাব, পরবর্তী ফিতনা থেকে নিজেকে বাঁচান। আল্লাহর নবী বলেছেন, এরা নামাজের টাইমে নামাজে আসবে, কিন্তু এই পুরুষদের ঘরের নারীর খবর হলো নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের নারী হলো, ঘরের ভেতরের নারীরা হলো উলঙ্গ থাকে, বেহায়াপনা, অর্ধনগ্নতার সাথে চলাফেরা করে, বেপর্দা হয়ে চলাফেরা করে। আল্লাহর নবী বললেন, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইলিশ পন্থায় হিজাব বাঁধে। অনেক নামাজি ভাইয়ের বউ আছে এই রকম স্টাইলিশ হিজাব বেঁধে বেঁধে, ঠোঁটে লিপস্টিক লাগায়া আর মুখে আটা ময়দা দিয়া, তারপরে গলা চিপা বাজারের সামনে দিয়া হাঁটাহাঁটি করে। অথচ এই ভাইয়ের খবর হলো পাক্কা নামাজি। এরকম অনেকে আছে না, নামাজেও যায়, তার বউকে বেপরদা বানাইয়া বাড়ি থেকে বের হয়েও রাস্তাঘাটে যায়। এরকম আপনাদের এলাকায় নাই তো? হ্যাঁ, মাশাআল্লাহ, বেশি না? তাহলে ওয়াজ কমন পড়তেছে এখানে এগুলা। খবরদার, ঘরের নারীদেরকে বেপরদায় রাখবেন না। যে পুরুষ তার ঘরের মহিলাদেরকে বেপরদায় রাখে, এই পুরুষের পরিচয় হলো, তার নাম দাইয়ুস। তার নাম হলো এই দাইয়ুস, কোনোদিনও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিষেধ করে দিয়েছেন, ও নারীরা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয়ো না। প্রশ্ন হলো, জাহিলি যুগের নারীরা ঘর থেকে কিভাবে বের হতো? তাফসীরের মধ্যে এসেছে, তারা তাদের বক্ষদেশ খোলা রেখে কিংবা তারা অন্যকে ফেলে রেখে ঘর থেকে বের হতো। বক্ষদেশ আবৃত করতো না, মাথা ঢাকতো না, নিকাব পরিধান করতো না। আজকে ১বিংশ শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি জাহেলি যুগের চিত্র পরিস্ফুটিত হচ্ছে। দেখা যায় অনেক মেয়েরা অন্যকে মাফলারের মতো বুকের উপর ফেলে রেখে, কিংবা অনেকে অন্না ছাড়া বক্ষদেশ খোলা রেখে রাস্তাঘাটে অসভ্যের মতো হাঁটাহাঁটি করে। সৃষ্টিগতভাবে আল্লাহ নারীদেরকে আকর্ষণীয় বানিয়েছেন, আর বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবে, এটা সৃষ্টিগত। এই জন্য আল্লাহ নারীদেরকে বলেছেন, হে নারীরা, ঘর থেকে যখন বের হবে তখন তোমরা মাথার উপর থেকে এমন একটা চাদর ফেলে দাও যাতে করে তোমার বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। নিকাব পরিধান করে ঘর থেকে বের হও, বুরখা পরিধান করে ঘর থেকে বের হও। আমরা আমাদের নারীদেরকে পর্দায় রাখবো, বুরখা পরায়া ঘর থেকে বের করাবো। একজন নারী, সে পড়াশোনা করবে, চাকরি করতে পারবে, ব্যবসাও করতে পারবে, শুধু শর্ত হলো পর্দা মেনটেন করে করতে হবে। পর্দার বিধান এগুলো কি মোল্লাদের নাকি আল্লাহর? আরো জোরে বলেন, পর্দার বিধান কার? ঘরের নারীদেরকে যে পুরুষ বেপর্দা বানায়া ঘর থেকে বের করে, আমি এদেরকে বলি, এরা রুচিহীন, ব্যক্তিত্বহীন পুরুষ, আর এরা হলো পুরুষ নামে কলঙ্ক। কেন এই কথা বললাম? নগদ ক্যাশ টাকা দিয়ে, মোহরানা দিয়ে বিয়ে করা তার বউ, আর তার বউকে নিয়ে জুমার দিনে বিয়ে খাইতে যায়। তার বউ এমন পাতলা শাড়ি পরিধান করেছে,
কিংবা শাড়ি পরিধান করে দেহের বিভিন্ন জায়গা খোলা রেখেছে, চেহারাটাও খোলা রেখেছে, বের হয়েছে, আর মানুষ তার বউকে দেখে বলে ভাই ভাবি কিন্তু ফাটাফাটি। সে শোনার পরে বলে থ্যাংক ইউ। এই বেহায়া, তোর বউয়ের ঠুট কেমন মানুষ দেখে, তোর বউয়ের গাল কেমন মানুষ দেখে, তোর বউয়ের চুল কেমন আরেক বেটা দেখে, তোর বউয়ের হাত কেমন আরেক বেটা দেখে, তোর খারাপ লাগে না? তুই আবার বলিস যে থ্যাংক ইউ। তুই তো পুরুষ না রে, তোর চিকিৎসা করানো উচিত, তোর পুরুষত্ব আছে কিনা তা দেখা দরকার। রুচিহীন, ব্যক্তিত্বহীন পুরুষ এগুলো। শুধু কি তাই? এই ওয়াজ চাচারা বুঝবেন না, এটা যুবকেরা বুঝবে। আগে ছিল ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এখন নতুন ফিতনা আরম্ভ হয়েছে, কাপল ব্লগ। কেরে যুবক ভাইয়েরা, ঠিক আছে? কাপল ব্লগ কি করে? হাজবেন্ড ওয়াইফ দুইজন সারাদিন কি খায়, কোথায় যায়, কোন জায়গায় ঘুরতে যায়, এগুলো তারা ভিডিও করে। তারপরে এগুলো ফেসবুকে, টিকটকে, ইউটিউবে আপলোড করে, আর চ্যানেলকে মনিটাইজ করে রেখেছে, সেখান থেকে কিছু ডলার কামাবে। যারা সামান্য কিছু ডলার কামানোর ধান্দায় নিজের বউকে এভাবে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে জনগণের চোখের পণ্য বানিয়ে দিয়েছে, এরা তো পুরুষ নয়, এরা হলো পুরুষ নামের কলঙ্ক। এরকম আছে না নাই? খবরদার, ঘরের নারীদের ব্যাপারে বেখবর হয়ে যাবেন না। একজন নারী বেপরদা হওয়ার পেছনে একটা ঘরের 4 শ্রেণীর পুরুষ দায়ী। কয় শ্রেণীর? দেখেন তো, এই 4 শ্রেণীর বাইরে আমরা কেউ আছি কিনা? এক, তার বাবা। বাবা বেখেয়ালে থাকলে, অমনোযোগী থাকলে মেয়ে বেপরদা হতে পারে। 2, স্বামী। স্বামীর বেখেয়ালে, গুরুত্বহীনতার ফলে স্ত্রী বেপরদা হতে পারে। 3, বড় ভাই। সে বেখেয়ালে থাকলে তার বোন বেপরদা হতে পারে। 4, বড় ভাই। বড় ভাই যদি না, বড় ভাই তো বললাম। 4, বড় ছেলে। বড় ছেলে যদি বেখেয়ালে থাকে, ওই ঘরের ছোট ছোট মেয়েরাও বেপরদায় থাকতে পারে। বলেন এখন, আমি, আপনি, আমরা সবাই এখানে এই 4 শ্রেণীর বাহিরে আছি? জোরে বলতে হবে, এই 4 শ্রেণীর বাহিরে আছি? তা আমাদের ঘরের নারীদেরকে কি আমরা মানুষের চোখের সামনে ছেড়ে দিয়ে আমরা কি আমাদের ঘরের নারীদেরকে জনগণের পণ্য বানাবো নাকি? জোরে বলেন, আমরা কি আমাদের ঘরের নারীদেরকে জনগণের পণ্য বানাবো? আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখবো। রাজি আছেন তো? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। এরপরে আসুন, শেষ জামানার 3 নম্বর আরেকটা ফিতনা। আখেরি জামানায় গান বাজনা ব্যাপক হারে বেড়ে যাবে, এবং গান বাজনাকে মানুষ স্বাভাবিক বিষয় হিসাবে গ্রহণ করবে। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হির ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আল্লাহ নবী বলেছেন, খুব শীঘ্রই আমার উম্মতের উপরে এমন এক সময় অবতারিত হবে, তারা রেশমি পোশাক পরিধানকে জায়েজ মনে করবে, মদ্যপানকে তারা জায়েজ মনে করবে, রেশমি পোশাককে জায়েজ মনে করবে, এমনকি বাদ্যযন্ত্র মিউজিককে তারা তাদের জন্য জায়েজ মনে করবে। এখন দেখেন, মিউজিককে আমরা কিভাবে জায়েজ এবং হালকা বিষয় হিসাবে গ্রহণ করেছি। আমাদের সমাজের বেশিরভাগ বাড়িতে এখন দেখা যায় মিউজিক ছাড়া, গান বাজনা ছাড়া বিয়ে শাদী উদ্বোধন হয় না। যেভাবে ঠিক বলছে, বোঝা গেছে ওয়াজ কমন পড়ছে এখানে। বেশিরভাগ বাড়িতে এখন গান বাজনা থাকবে না দিন দিন, এগুলা ছাড়া যেন বিয়ে জমেও না। এখন আপনারা আমাকে বলেন, বিয়ে কি শুধু সামাজিক অনুষ্ঠান না ইবাদত? এত আসতে বললেন কেন? বিয়ে শাদী কি সামাজিক অনুষ্ঠান না ইবাদত? এটা একটা ইবাদত। বিয়ে পবিত্র একটা জিনিস। জিনাও পবিত্র, হারাম। বিয়ে হলো পবিত্র জিনিস। গান বাজনাও পবিত্র, এটাও হারাম। তো বিয়ের মতো একটা পবিত্র জিনিস আপনি অপবিত্র, নাপাক গান বাজনা দিয়ে আরম্ভ করলেন। আল্লাহর কসম, যে পিতামাতা তাদের ছেলে মেয়েকে গান বাজনা বাজাইয়া বিয়ে দেয়, আর যে ছেলে মেয়ে গান বাজনা বাজাইয়া বিয়ে শাদী করে, এই দম্পতির ঘরে তাদের দাম্পত্য জীবনের ফলাফল হিসাবে, প্রোডাকশন হিসাবে যে সন্তানাদি আসবে, এগুলাও ঝাঁকানাকা মার্কা হবে। এখানে অবিবাহিত মিসকিনরা আছে না, যারা বিয়ে শাদী করে নাই? মিসকিন মানে অসহায় বলছি, নিঃস্ব আর কি, এখনো তার কেউ নাই, ব্যাচেলর এখনো। তোমাদেরকে বলছি ভাই, বিয়ে শাদী শয়তানি তরিকায় করবা না, বিয়ে শাদী হবে নবীর সুন্নতি তরিকায়।
আমাদের এই গলাচিপা এই হুসেনপুরের প্রতিটা বাড়িতে বিয়ে শাদী হবে আলেম উলামাদেরকে ডেকে আল্লাহর নবীর সুন্নতি তরিকায়। কোনো গান বাজনা দিয়ে বিয়ে শাদী হবে না। রাজি আছেন? শীতকাল এসেছে, অনেক জায়গায় কনসার্ট হয়, অনেক কলেজের মাঠে, স্কুলের মাঠে। আমার আগে মৌলানা সাইদুর রহমান হুজুর অনেক সুন্দর কথা বলেছেন যুবকদেরকে নিয়ে। এই যুবকরা হচ্ছে ইসলামের মূল সম্পদ, ইসলামের মূল শক্তি, ইসলামের মেরুদণ্ড। মেরুদণ্ড এতে কোনো সমস্যা হলে, মেরুদণ্ডে সমস্যা হলে যেমন সোজা হয়ে দাঁড়ানো যায় না, ইসলামের মেরুদণ্ড যুবকরা পথভ্রষ্ট হয়ে গেলে ইসলাম আর মুসলিম উম্মাহ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমার যুবক ভাইদেরকে বলবো, অশ্লীল গান বাজনা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এগুলো আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য শয়তানের আড্ডাখানায় আমরা যাব না। কোরআন হাদিস যেখানে আমরা আছি, আলেম ওলামা যেখানে আমরা আছি, এই নাপাক গান বাজনা এগুলো শুনলে মানুষের অন্তরে নিফাকি বাড়ে। আল্লাহর রাসূলের হাদিস শুনেন, আল্লাহর নবী বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। এই যে এখন সামনে বুড়ো ক্ষেতের টাইম আসতেছে না? আপনাদের এলাকায় কি বুড়ো ক্ষেত হয় নাকি? বুড়ো ক্ষেতের সময় দেখবেন কৃষক যখন সেচ দেন, মাঠে সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, আল্লাহর নবী বলেছেন অশ্লীল গান বাজনা এর মাধ্যমে মানুষের অন্তরের নিফাক বাড়ে। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, গান বাজনার দিকে আমরা যাব না। যদি আমাদের শুনতে মন চায় আল্লাহর কালামের তিলাওয়াত শুনবো। ইউটিউবে গিয়ে একটু কোরআন তেলাওয়াত শুনে দেখেন, কোরআন তেলাওয়াত শুনলেই কলিজাকে যিনি ঠান্ডা করে দেন তিনি কে? আর সঙ্গীত শুনতে মন চাইলে আমার দেশে সাইবুম আছে, কলরব আছে। এই সাইমুম কলরবের শিল্পীরা যে সুন্দর করে গজল গায়, দেখা যায় যে প্রতিটা সঙ্গীত শুনলে মৃত্যু নিয়ে সঙ্গীত আছে, পরকাল নিয়ে আছে, আল্লাহ তাআলাকে নিয়ে আছে, নবীর শানে আছে, মা বাবাকে নিয়ে এত সুন্দর সুন্দর গজল তারা গায়। এগুলো শুনলে দিল নরম হয়, অন্তরটা শীতল হয়, ঠান্ডা হয়, আর শুনলে পরে ঈমান আরো বাড়ে। আছে না এরকম? আল্লাহর নামে যে গান গাওয়া হয় সেই গান সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। কার নামে? আল্লাহর নামের গান যেমন সুন্দর, আল্লাহর বানানো এই দুনিয়া যেমন সুন্দর, আল্লাহও তেমন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর শানে গান শোনেন, নবীর শানে গান গান। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। খারাপ লাগে না ভালো লাগে? আর ওরা কি গায়, ওরা কি গায়? এইসব গান বাজনা দিয়ে যুবকদেরকে তারা শুধু চরিত্রহীন লম্পট বানাতে চায়। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যুবক ভাইয়েরা ওয়াদাবদ্ধ হতে হবে, এই থাকবে না দিন দিন এই নাচ গান বাজনা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। রাজি আছেন? আর বাবারা আপনারাও, আপনাদের ঘরে ছেলে মেয়েদের বিয়ে শাদী হবে, কোনো প্রকার গান বাজনা হবে না। সবাই রাজি আছেন তো? কয়টা ফিতনার কথা বললাম? মসজিদের ফিতনা, নারীর ফিতনা, গান বাজনার ফিতনা, যেগুলা বলতেছি এগুলা সমাজে নাই তো। এবার আসেন 4 নাম্বার। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে আখিরি জামানায় দ্বীনি ইলম উঠে যাবে, জ্ঞান উঠায়া
জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, দ্বীনি জ্ঞান একেবারে হ্রাস পেয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ আন ইউরফাআল ইলম ওয়া ইউকথারাল জাহাল। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো দ্বীনি জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর কি করে আজ বাস্তবায়ন হয়ে গেল দেখেন। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে দেখেন বাংলা, ইংরেজি, গণিত, ম্যাথ, কমার্সের সব সাবজেক্ট আছে, সায়েন্সের সব সাবজেক্ট আছে, আইসিটিও আছে। কোরআন নাই, হাদিস নাই, দ্বীন নাই। এই জন্য দেখা যাচ্ছে শিক্ষিত একটা প্রজন্ম তৈরি হলো, দ্বীন জানে না, দ্বীন না জানা অজ্ঞ মূর্খ একটা প্রজন্ম দিন দিন তৈরি হচ্ছে। কথা কি বোঝা যায়? আর দ্বীনি শিক্ষা ছাড়া যে শিক্ষা ব্যবস্থা কোনো জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়, সেই শিক্ষা ব্যবস্থা থেকে সেই জাতির সন্তানরা শিক্ষিত হলেও শেষ পর্যন্ত এরা শিক্ষিত চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ আর লম্পট হবে। আপনাকে আমি উদাহরণ দিই। আপনাদের এলাকায় মসজিদ আছে, দেখবেন বিভিন্ন সময় মসজিদের জুতা চুরি হয়, হয় না? হয়। আমারও প্রায় 7-8 বার মসজিদ থেকে জুতা চুরি হয়েছে। বিভিন্ন জায়গায় জুতা নিয়ে যায়। তো মসজিদে যেই ব্যক্তি জুতা চুরি করে তাকেও আমরা চোর বলি। আর সচিবালয়ে বসে, তারপরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে যারা চুরি করে তাদেরকেও তো আমরা চোর বলি। কিন্তু আপনারা বলেন তো, দুই চোরের লেভেল, ক্যাটাগরি কি সমান নাকি? একটা শিক্ষিত চোর আর একটা অশিক্ষিত চোর। আপনারা বলেন তো, এই জাতির জন্য, দেশের জন্য অশিক্ষিত জুতা চোর বেশি বিপজ্জনক না শিক্ষিত চোর বেশি বিপজ্জনক? হ্যাঁ, শিক্ষিত চোর বিপজ্জনক। কেন? কেন? আচ্ছা দেখেন, ও এত চুরি করে কেন? ওর একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ওর সারা জীবনের একাডেমিক খবর নিয়ে দেখেন। অত সব পড়েছে, ও বাংলা পড়েছে, ইংরেজি পড়েছে, গণিত পড়েছে, ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান, আইসিটি সব পড়েছে। তার সিলেবাসে কুরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই। কি বোঝা গেল? দ্বীনহীন শিক্ষা ব্যবস্থা এই জাতির উপরে চাপিয়ে দেওয়ার কারণে এই দ্বীনহীন শিক্ষা ব্যবস্থা এই জাতির সন্তানদেরকে শিক্ষিত বানিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসালেও এদের মধ্যে দ্বীনি অনুভূতি না থাকার কারণে এরা নৈতিক মূল্যবোধ সম্পন্ন হতে পারেনি। যার কারণে সে শিক্ষিত হয়েও শিক্ষিত চোর হয়, শিক্ষিত ডাকাত হয়, শিক্ষিত দুর্নীতিবাজ হয়। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইটাই বলছি চাচা, যে দ্বীনি ইলম উঠে যাচ্ছে। দ্বীনি ইলম নাই, দ্বীনি জ্ঞান উঠে যাচ্ছে বলেই তো আজ আমাদের মধ্যে এই মূর্খতার প্রচার প্রসার ঘটছে। নৈতিক মূল্যবোধহীন সম্পন্ন মানুষ আমরা পাচ্ছি। শুধু তাই নয়, এখানে আরো একটা হাদিস আমি উল্লেখ করছি। কিয়ামতের আগে আল্লাহ ভালো ভালো আলেমদেরকে উঠায়া দ্বীনি জ্ঞানকে উঠায় ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে জ্ঞান ছিনিয়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ তাআলা উলামা মাশায়েখদেরকে, বড় বড় আলেমদেরকে উঠায়া নেওয়ার মাধ্যমে জ্ঞানকে উঠায় নেবেন। তাকায় দেখেন, গত 12, 14, 15 বছরে বাংলাদেশে কত বড় বড় রত্নদেরকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনাইদ বামুনগরী রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, মৌলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই, কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ। এই মানুষগুলো কি একদিনে তৈরি হয়? হ্যাঁ, আমি তো বলি একজন আলেম একটা জীবন্ত লাইব্রেরি। একজন আলেম একটা জীবন্ত লাইব্রেরি। একজন আলেম কি একদিনে তৈরি হয়? 20 বছর 25 বছর লেখাপড়া করে তারপরে ও চর্চার মধ্যে থাকে। এই যে আমরা যারা এখনো কথা বলি, আমরা এখনো চর্চার ভেতরে থাকি, এখনো পড়াশোনাই আসি। একজন আলেম সারা জীবন ছাত্রই থাকে, তালেব থাকে। এই যে একজন আলেম, আচ্ছা আল্লামা সাঈদী, আল্লামা জুনাইদ বাবুনগরী, মুফতি আমিনী, আল্লামা আহমদ শফি, যে নামগুলো বললাম, আপনারা বলেন তো এই ধরনের মানুষ কি আজকে দুনিয়া থেকে বিদায় নিলে আরেকজন এইরকম আগামীকাল কি আরেকজন তৈরি হয়ে যাবে?
জোরে বলেন, তৈরি হয়ে যাবে না। একজন আলেম একটা জীবন্ত লাইব্রেরি, একজন আলেম একটা বিরাট শিক্ষা প্রতিষ্ঠান। একজন আলেম যখন হাঁটেন, আমি বলি একজন আলেম হাঁটতেছে না, একটা জীবন্ত লাইব্রেরি, একটা জীবন্ত বিশ্ববিদ্যালয় হাঁটছে। সুবহানাল্লাহ। এজন্য তো বলা হয় মাউতুল আলিমি মাউতুল আলম। একজন আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে বড় বড় আলেমদেরকে আল্লাহ মৃত্যু দিয়ে বড় বড় আলেমদেরকে উঠায় নেবেন, এভাবে জ্ঞান উঠে যাবে আর দেখা যাবে মূর্খতা বেড়ে যাবে। তখন মানুষ কি করবে? মানুষ তখন মূর্খদেরকে জ্ঞানী বানায় ফেলবে, আলেম বানায় ফেলবে এবং এদের কাছে গিয়ে বিভিন্ন বিষয় জানতে চাইবে। আজকে তো আমার সমাধিটা চলতেছে, মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি সাহেবদেরকে রেখে আমরা ঢাকা থেকে 26 ইঞ্চি, 36 ইঞ্চি, 38 ইঞ্চি ওই ঢাকা শহরে মুয়াজ্জিনি করে ঢাকা শহরে ইমামতি করে, কিন্তু পাশের আমরা মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব, বড় বড় আলেমদেরকে রেখে আমরা এদেরকে এনে বক্তার চেয়ারে বসাইয়া আর মুফতি সাহেবদেরকে পাশে বসায় রাখি। এ যেন রসুলের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন আমার সমাজে হতে চলেছে। আমরা আলেমও চিনি না, জাহেলও আজকে চিনি না। এটার পিছনে দায়ী কারা? আপনারা। আলেম আর বক্তা এক জিনিস নয়। আলেমদেরকে চিনুন, জানুন, আলেমদের সাথে থাকুন, আলেমদের সাথে থাকুন। এখন মানুষ সুরের, এই যে মাহফিলগুলোকে এখন মানুষ কি করছে, দেখা যায় মাহফিলে কার সুর বেশি সুন্দর, কার আওয়াজ কত ভালো, এইটা বিবেচনায় তারপরে মাহফিলে বক্তা বানায়া তাকে মাইকের সামনে তুলে দিবে। অথচ পাশেই কিন্তু বড় মাদ্রাসার বড় হুজুর আছে, উনাকে ভালো লাগে না, লাগে ওই সুরওয়ালা, কণ্ঠওয়ালা, আওয়াজওয়ালা। তারপরে আসলে কি বলবে? হুজুর ওই গজলটা একটু গান তো, হুজুর একটু আজান দেন। অনেক জায়গায় এটা বলে, হুজুর একটু আজান দেন। আচ্ছা, আমি যখন এইরকম সিচুয়েশনে পড়ি, আমি তখন বলি, আপনি যে মাহফিলে বলেন আজান দেন, কোন ওয়াক্তের আজান হবে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার মনে হচ্ছে আজানের প্রতি আপনার আলাদা একটা প্রেম আছে, ভালোবাসা আছে, তো ভালো কথা। আমার প্রশ্ন হলো, আজানের প্রতি যদি আপনার এত ভালোবাসাই থাকে, প্রতিদিন ফজরের নামাজের আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে কান পেতে থাকবেন, আজানটা শুনবো আর মসজিদে যাব। ওই জায়গায় নাই গো। আইসা মাহফিলে বক্তাকে বলবে হুজুর আজান দেন, একটা গজল গান। মাহফিল কি আজান দেওয়া আর এখানে কি গজল গাওয়ার জায়গা? মাহফিল তো হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করার একটা দাওয়াতি পবিত্র প্ল্যাটফর্ম। এই পবিত্র প্ল্যাটফর্মের পবিত্রতা রক্ষার জন্য আমাদের সকলের সচেতনতা অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আলেম ওলামা থাকবেন যেখানে, আমরা আছি সেখানে। হয় আপনি একজন আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে একজন আলেমের সুহবতে থাকেন। একজন আলেমের সুহবতে থাকলে অনেক কিছু শেখা যায়। আচ্ছা, আমার দিকে তাকান। এই বাজারে যদি একটা আতরের দোকান থাকে, কিসের দোকান? আতরের দোকানে ঢুকে যদি আপনি কোনো আতর নাও কিনেন, আতর না কিনেও বের হলে দেখবেন আপনার শরীরে আতরের গন্ধ হয়ে গেছে। কি বলেন, হয় না? আর কোন রুমে বিড়িখুররা বিড়ি খাইতেছে, আপনি ঢুকবেন, বিড়ি না খাইলেও বাইরে হলে দেখবেন বিড়ির গন্ধ হয়ে গেছে। কি বুঝলেন? ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। আপনি আলেমদের সাথে থাকবেন, যদি ইলম হাসিল করতে নাও পারেন, আলেম উলামাদের ব্যবহারের প্রভাব আপনার উপর পড়বে, যার কারণে আপনার আখলাকও সুন্দর হয়ে যেতে পারে। ঠিক না বেঠিক? এই জন্য আমরা আলেমদের সাথে থাকবো। রাজি আছেন তো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তারপরে আসুন নাম্বার 5, আরেকটি ফিতনার কথা আপনাদেরকে আমি শোনাই যাই। আল্লাহর রসুল কি বলছেন শুনেন। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের আগে শেষ জামানায় জিনা বেবিচার বেড়ে যাবে। কি বেড়ে যাবে? জিনা বেবিচার। আজকে তো জিনা বেবিচার আমার সমাজে মহামারীর আকার ধারণ করেছে। এই বাড়ির ছেলে ওই বাড়ির মেয়েকে নিয়ে পালায়া চলে গেছে। বিবাহ বহির্ভূত হারাম রিলেশন বেড়ে যাচ্ছে। আমার যুবক তরুণ ভাইদেরকে আমি অনুরোধ করে যাব, বিবাহের আগে সকল প্রকার হারাম রিলেশন থেকে নিজেকে হেফাজত করতে হবে। আল্লাহর নবী বলেছেন, ইয়া শাবাব আল ইসলাম, হে ইসলামের যুবকেরা,
গদ্দু আবসারুকুম, তোমাদের চক্ষুকে তোমরা হেফাজত করো। আল্লাহর নবী চোখের হেফাজতের কথা কেন বললেন? আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমার মনে পড়ে গেল। আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। চক্ষু হলো হৃদয়ের আয়না। মানুষ চোখে দেখার পরে তারপরে হৃদয় দিয়ে সেটা ধারণ করে, চিন্তা ভাবনা করে, তারপরে অ্যাকশনে নামে। এজন্য আল্লাহ নবী বলেছেন, দরজা বন্ধ করে দাও, চক্ষুটাকে নিম্নগামী করে রাখো। যদি কোনো যুবক তার চোখের হেফাজত করতে পারে, তাহলে জিনা বেবিচার থেকে সে অনেকাংশেই বেঁচে থাকতে পারবে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সূরা নূরে নারী পুরুষকে একই রকমের আদেশ দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলেছেন, আর নারীদেরকে বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। আল্লাহ নারী পুরুষকে একই রকমের হুকুম দিয়েছেন, পর পুরুষ আর পর নারী থেকে তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখো। আল্লাহ নবীও বললেন, ইয়া শাবাব আল ইসলাম গদ্দু আবসারুকুম ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, হেফাজত করো, আর লজ্জাস্থানকে হেফাজত করো। অবৈধ পন্থায় অন্যায়ভাবে তোমরা জিনা বেবিচার করো না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না, কারণ এটা হচ্ছে অন্যায় এবং হারাম কাজ। যে যুবক জিনা বেবিচার থেকে নিজেকে বাঁচাতে পারবে, সেই যুবকের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ, যেই ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ যারা চরিত্রকে ঠিক রাখার জন্য, চরিত্র ভালো রাখার জন্য জিম্মাদারি গ্রহণ করবে, কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক ভাইয়েরা, নবীজি আমাদের জন্য জান্নাতের জিম্মাদার হবেন। আমরা চাই কি চাই না? তাহলে আমরা আমাদের চরিত্র হেফাজত করব, পারবো তো ইনশাল্লাহ। আর বাবাজান আব্বাজানদেরকে বলে যায়, আপনারা বিয়ে শাদীটা সহজ করে দেন। এই পোলাপানগুলা উপযুক্ত বয়সে বিয়ে করতে পারে না বলেই এরা অবৈধ পন্থায় চলে গিয়ে হারাম রিলেশনে যুক্ত হয়। বিবাহ সহজ করেন, লক্ষ লক্ষ টাকা মোহর। দেখছেন, ঠিকের আওয়াজ শুনছেন না? এরা বিবাহের জন্য ক্ষুধার্ত। হাসার কোনো কারণ নাই, ছেলেগুলা ভালো, ওরা বিয়ে করতে চায়, জিনা করতে তো ভালো। তো এটা আপনি বিবাহকে সহজ করে দেন, মোহরানা কমায় দেন। আর যুবকদেরকে বলি, কোন মেয়ের বাপের কাছে বিয়ের প্রস্তাব দিলে আগে জিজ্ঞেস করে, কি কয় লাখ টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে? আপনারা বলেন তো, আমাদের কমন সেন্স কি বলে? 23, 24, 25 বছরের ছেলের কি বাড়ি গাড়ি হয়? যুবক ভাইরা আপনাদেরকে বলছে, আপনারা পাল্টা প্রশ্ন করবেন, চাচা কিছু মনে করেন না, আমার বয়সে আপনার কত সম্পদ ছিল? দেখি চাচা কি জবাব। 24-25 বছর বয়সে যার কাছে সন্তান, এই কি বলে, সম্পদ আছে, ও আকাইম্যা, ও বাদাইম্যা, এটা অন্যা, ও তার বাপ থেকে পেয়েছে। যে বাপ দাদার পরিচয়ে চলে ও গাধা, আর যে নিজের পরিচয়ে চলে সে শাহজাদা। আপনার ছেলেকে গাধা, আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না, শাহজাদার কাছে বিয়ে দেন। 25-26 বছর ছেলে এ মোটামুটি উপার্জন করতে পারে, হালাল পথে চলতে পারে, নামাজ আছে, দাড়ি টাড়ি আছে, দিন মানে, নবীর সুন্নত মানে চলে, তার কাছে বিয়ে দিয়ে দেন। আপনার মেয়ে আজীবন তার কাছে সুখে শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। নবীজি তো বলেছেন, বিবাহের ক্ষেত্রে কি করবা, ফাযফার বিদাতি দ্বীনি তারিবাতি ইয়াদাক, সবার আগে দিনদারিতাকে প্রায়োরিটি দিতে হবে। দিনদারিতা, পরহেজগারিতাকে প্রাধান্য দিতে হবে। আর সুন্দর টাইলস থেকে সুন্দর বাড়ি দেখে মেয়ে বিয়ে দিচ্ছেন, ছেলের নামাজ নাই, দাড়ি নাই, কিছুই নাই, ও দিন মানে না, হারামখোর, টাইলসওয়ালা ঘরের ভেতরে, আপনার মেয়ের কপাল পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে বাবাজানদেরকে বললাম, মেয়ে বিয়ে দিবেন ছেলেদের চরিত্র দেখে। মনে রাখবেন, 23-24 বছর বয়সে কারো সম্পদ হয় না, ওটা হইতে হইতে 35-36 বছর হইতে পারে। কিছু ছেলেদেরকে দেখলেই বোঝা যায় এর ফিউচার ব্রাইট হবে। কিছু কর্মঠ ছেলে আছে না, একটু ভালো ছেলে পেয়েছেন, দিয়ে দেন। আপনি টাকা পয়সা দেখে মেয়ে বিয়ে দিয়েন না, মেয়ে বিয়ে দিবেন চরিত্র দেখে। আমি গতকাল টাঙ্গাইলে মাহফিল করলাম, তো এই মাহফিলে নিয়মিত যাই প্রতি বছর। তো কালকে আমি গেলাম, যে করে খাচ্ছিলাম, এক স্কুলের মাস্টার, তিনি প্রধান শিক্ষক, তিনি বললেন,
হুজুর আমার মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে, একটা ছেলে পেয়েছি ইউনিভার্সিটি থেকে মাত্র পড়াশোনা শেষ করেছে, খুব অল্প টাকা পয়সা কামায়, চিন্তা করতেছি দিব কি দিব না। আমি বললাম ছেলের চরিত্র যদি ভালো হয়, নামাজি হয়, আর যে টাকা উপার্জন করছে তার বয়স অনুযায়ী তো ঠিকই আছে, আপনি মেয়েকে বিয়ে দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। উনি বলতেছে না হুজুর একটু যদি বাড়ি গাড়ি এরকম হইতো তা তো ভালো হইতো। আমি বললাম বলে ফেলছে ওই যে আমি বললাম এই বয়সে আপনার কি ছিল। ঠিক আছে কথা মনে রাখবেন, কেউ বিয়ের আগে প্রতিষ্ঠিত হতে পারে না। আর বিয়ের আগে যারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে 34-35 বছর বয়সে, ওরা বউকে মূল্যায়ন করে না। বিয়ের পরেই মানুষ প্রতিষ্ঠিত হয়। আর যে ব্যক্তি বিয়ের পরে প্রতিষ্ঠিত হয় সে তার বউয়ের কাছে ঋণী থাকে। এটা তোমরা যারা মিসকিন তোমরা বুঝবা না, এটা বিবাহিতরা বুঝবে। কারণ একজন পুরুষের সফলতার পেছনে একজন নারীর ভূমিকা থাকে।